হ্যালো বন্ধুরা, তুমি আমি গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ছোট্ট ব্লগটা আমার কাছে খুবই স্পেশাল। জানেন তো, অনেক দূর থেকে ব্যাঙ্গালুরুতে আমাদের বাড়িতে এসেছিলেন আমার দিদা, মামা এবং আমার মামার মেয়ে। সেদিন ছিল 16ই জুলাই 2026। আমার দাদার বাড়িতেই সবাই ছিল আগের দিন, আর সেখান থেকে বিকেলবেলা সোজা আমাদের বাড়িতে। সত্যি বলতে এতদিন পর যখন সবাইকে একসঙ্গে পেয়েছিলাম তখন যেন সত্যি মনটা ভরে গিয়েছিল। তারা আসার পর আমি যতটা পারি ততটাই ভালোবাসা দিয়ে তাদের আপ্যায়ন করেছি। সেদিন আমরা দুজনেও যতটা না খুশি হয়েছিলাম তার থেকে বোধহয় অনেক বেশি আমার মেয়ে সেদিনকার খুশি হয়েছিল। এখানে মাসি একটা নতুন ড্রেস এনে দিয়েছে, তো সাথে সাথে ওটা পরিয়েও দেখছে, আর ওর সাথে ভীষণ আনন্দ করে খেলছিল। ওদিকে সবাই মিলে এখন গল্প করছে, কথা বলছে, তার মধ্যে আমি এদিকে বিকেলের স্ন্যাক্সের জন্য একটু কিছু রেডি করেছি। এখানে দিয়েছি চা, টি কেক, চিপস, আর সাথে ছিল গরম গরম মোমো। এদিকে টিয়া অনেক দিন পর মামাকেও পেয়েছে, তো মামা এইভাবে কাঁচে গ্লাসে জল খাচ্ছে দেখে ও বলছে ওটা কি জল খাচ্ছে। তো ও ওটা দেখছিল আর ওটা দিয়ে খাওয়ার চেষ্টা করছিল, কিন্তু যেহেতু ও এখনও খেতে শেখেনি ঠিক মতো, জামাটাই ভিজিয়ে ফেলবে, সেজন্য মামা বলছে যাও তোমার ওয়াটার বোতলটা নিয়ে এসো। তো এইভাবে ওয়াটার বোতল দিয়ে তারপর ওকে জল খাওয়াচ্ছিল। আর এখানে কিন্তু সমস্ত ভিডিওটাই আমার বোন করে দিয়েছিল, মানে আমার মামার মেয়েই করেছিল। আমি যেহেতু ব্যস্ত ছিলাম তো ওকে বলেছিলাম এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো তুই তুলে রাখ, তো ওই আমাকে এটাই হেল্প করেছিল। এখানে সবাই নিচে বসে একসাথে খাওয়া দাওয়া করছিল, সাথে আমার মেয়েও আছে, এদিকে মামার মেয়েও আছে। তো ওরা এদিকে গল্প করছিল, খাওয়া দাওয়া করছিল, তো আর আমি ওদিকে গেছিলাম রাতের খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করতে। আর আমার দিদাও আছে এখানে, তো দিদা এখন এই দিকে বসতে বলে ক্যামেরায় এখানে দেখা যায়নি। আর এখানে এরা সবাই মিলে বসে খাচ্ছিল। এখানে সত্যি বলতে মন থেকে বলছি, সেদিনকার আমি তাড়াহুড়ো করে খুব একটা ব্যবস্থা করতে পারিনি। সময় থাকলে হয়তো আমি আরও একটু কিছু করতে পারতাম, কিন্তু আমি সেই দিনকার ওই মুহূর্তে যতটা পেরেছি আমার মতন করে আমি করেছি। সেদিন এভাবে যখন সবাই খাওয়া দাওয়া করে ফিরে গেল তখন মনটা একটু খারাপ লাগলেও সারাদিনের এই যে এই সুন্দর মুহূর্তগুলো যেগুলো আমি আমার ক্যামেরায় বন্দি করে রেখেছিলাম আজ আমাদের সবার মনেই থেকে যাবে। আশা করছি বন্ধুরা এই ছোট্ট পারিবারিক মুহূর্তগুলো আপনাদেরও খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন।